আজকে ক্লাসের শুরুতেই আপনাদের প্রত্যেকের মাইন্ডসেট রেডি করার জন্য কিছু কথা বলি। এই জিনিসটা অবশ্যই হচ্ছে খেয়াল রাখবেন। আমাদের ক্লাস একদম ফিনিশ হওয়া পর্যন্ত, তারও পরে যতদিন না এই সেক্টরে কিছু করতে পারতেছেন, কিছু জিনিস খেয়াল রাখবেন। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা নোট ফাইল তৈরি করি। ঠিক আছে, সিঙ্গেল ওয়ান স্কিল, স্কিল নট মাল্টিপল স্কিল, মাল্টিপল স্কিল। এই ব্যাপারটা কি, সবার আগে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে খুব ভালোভাবে। এগুলো কিন্তু সবই লাইভ কাজের, লাইভ ক্লাসের এক একটা টপিক, ভালোভাবে একটু মনোযোগ দিন। ধরেন আপনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার, তারপর আমাদের মার্কেটিং আসতেছে। ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনার। তো এই ওয়েব ডেভেলপার অথবা ওয়েব ডিজাইনার কি করে? তারা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করে, ওয়েবসাইট ক্রিয়েট করে। খুব ভালোভাবে খেয়াল করেন। এখন এই একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য দুনিয়াতে অনেক অনেক হচ্ছে টেকনোলজি বা অনেক অনেক ল্যাঙ্গুয়েজ থাকে। আমি আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইট দেখাই। যেমন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটা আমি তৈরি করে দিছি, এটা একটা ওয়েবসাইট। তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে ইউরোহোম, ইউরোহোম এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, ইউরোহোম বিডি। ইউরোহোম বিডি, এটা এই ওয়েবসাইটটা হচ্ছে কিন্তু আমি বানিয়ে দিছি। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, ওকে। আরো অনেক অনেক ওয়েবসাইট বানাই, ক্লায়েন্টের জন্য বানাচ্ছি। এখন খেয়াল করে দেখুন এটা আমি কেন নিয়ে আসলাম। এই ওয়েবসাইটটা বানানো, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, আলাদা একটা টেকনোলজি দিয়ে, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, আলাদা একটা সফটওয়্যার, যাই বলি না কেন, এইটা হচ্ছে আবার ভিন্ন, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, আলাদা একটা সফটওয়্যার দিয়ে তৈরি করা। ওকে, আরো কিছু ওয়েবসাইট ক্রিয়েট করতেছে, ওইটা দেখানোর দরকার নেই। এখন একজন ওয়েব ডিজাইনার, কেউ যদি একজন ওয়েব ডেভেলপার হতে চায়, মানে যেসব টেকনোলজিতে ওয়েবসাইট তৈরি করা যায়, একজনের পক্ষে দুনিয়ার সব টেকনোলজি একই সাথে শেখাটা পসিবল না। একজন ওয়েব ডেভেলপারকে বা ওয়েব ডিজাইনারকে যেটা করতে হয়, প্রথমে একটা স্কিলের উপরে, আমি আবারও বলতেছি, প্রথমে একটা স্কিলের উপরে একদম সুপার স্কিলফুল হওয়া লাগে, যে ওইটাতে আপনি এ টু জেড সব কিছু আপনার আয়ত্ত আছে। সব কিছু হচ্ছে একটা জিনিস দেখেই বুঝতে পারেন এটার স্টার্ট কি হতে পারে। এর পাশাপাশি হচ্ছে ওইটার সাপোর্টেড, ওই টেকনোলজি বেস করে বা ওইটার রিলেটেড অন্যান্য জিনিসগুলোর উপরে শুধু আপনাকে ফিমিলার থাকতে হবে অথবা সিমিলারিটি থাকতে হবে, যে ওই সম্পর্কে আপনি জানেন, ওই সম্পর্কে আপনি বুঝতে পারেন যে ওইটা আসলে কিভাবে কাজ করে, জিনিসটা আসলে কি। এটা যেমন ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক অনেক সফটওয়্যার আছে, যেমন ওয়ার্ডপ্রেস এটা আছে, তারপর আছে ড্রুপাল এটা আছে, এরপর আছে জুমলা, হ্যাঁ, তারপরে আরো অনেক অনেক কিছু আছে। এরপরে সরাসরি ডিরেক্ট কাস্টম ওয়েবসাইট বানানোর জন্য আছে হচ্ছে এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এগুলো দিয়েও হচ্ছে ওয়েবসাইট বানানো যায়। কিন্তু আপনি যখন এই জায়গাতে কিন্তু বিষয়টা, আপনি যখন এই সবগুলো, এই দেখেন প্রত্যেকটা জিনিস দিয়ে হচ্ছে কি করা যায়, ওয়েবসাইট বানানো যায়। এখন আপনি প্রথমেই যদি চান যে আমি আগে ওয়ার্ডপ্রেস শিখবো, এ টু জেড যা আছে তাই, ড্রুপাল শিখবো, জুমলা শিখবো, সবগুলা শেখা শেষ হবে, তারপরে হয়তো আমি জব খুঁজবো অথবা ফ্রিল্যান্সিং শুরু করবো বা ফ্রিল্যান্সিং এর কাজ খুঁজবো, তাহলে আপনাকে দুনিয়াতে এই যত ওয়েবের টেকনোলজি আছে সব যদি শিখতে চান একই সাথে, বা মিনিমামও যদি সবগুলাতে মাস্টার হইতে চান, আপনার কাজই শুরু করা হবে না। আপনার শিখতে শিখতেই জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কাজ আর শুরু করা হবে না, জবও নেওয়া হবে না, আর্নিংও করা পসিবল হবে না। ওকে, এইটা হচ্ছে যে একটা বিষয়। কেন হবে না আমি আপনাকে বলি। এই যে যে জিনিসগুলো, ওয়ার্ডপ্রেস এর নিজেই বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। এগুলো কিন্তু ওয়েবসাইট তৈরি করে এক একটা সফটওয়্যার, বোঝার দরকার নাই, শুধু টপিকগুলো একটু মাথায় রাখেন। ড্রুপাল এটাও হচ্ছে ওই সেম, এই যে এইগুলা, এই যে ওয়েবসাইটগুলো আছে, এইটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যাবে, সেম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে এটাও সেম ওয়েবসাইট তৈরি করা যাবে, এবং ফেসবুকের মতো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা পসিবল, অ্যামাজনের মতো ওয়েবসাইট, এগুলো হচ্ছে এই জিনিসপত্রগুলো
দিয়ে তৈরি করা সম্ভব। সেম ভাবে জুমলা দিয়ে তৈরি করা যাবে, আবার এই যে এইসব কাস্টম কোডিং লিখে লিখে ওই সেম ওয়েবসাইটটা তৈরি করা যাবে। তার মানে কি বুঝলাম, যে একটা টেকনোলজি যদি ভালোভাবে শিখতে পারি, বাকিগুলোতে শুধু ফিমিলার হইতে হবে অথবা সিমিলার হইতে হবে, বাকিগুলো আপনার ওই সম্পর্কে নলেজটা থাকতে হবে, যে ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা, কি দিয়ে বানানো, এতটুকু জানা থাকলেই হবে। কিন্তু আপনাকে প্রো হইতে হবে, মাস্টার স্কিল হইতে হবে একটার উপরে। এখন আপনি যদি এই সবগুলা টপিকের উপরে একই সাথে স্কিলফুল হয়ে তারপরে কোনো একটা ক্লায়েন্টের কাজ নেন, কাজ খুঁজেন, আপনার, আবারও বলতেছি, আপনার ক্লায়েন্টের সাথে কাজও করা হবে না, কাজ শেখাও হবে না, আপনাকে কেউ জবও দিব না। যদি কাউকে বলেন যে আমি এই যে টপিকগুলো আছে সবগুলোতে একদম প্রো বা মাস্টার, আমি সবগুলোতেই ভালো পারি, তাহলে আপনাকে কেউ কাজই দিবে না। কারণ যে প্রফেশনাল সে ভালোভাবেই জানে এই ওয়ার্ডপ্রেস শিখতেই মানুষের অনেক লম্বা সময় চলে যায়, এবং প্রফেশনালভাবে কাজ করলে, চাকরি করলে তারপরে দেখা যায় এই জিনিসটা শিখে শেষ হয় না। ড্রুপাল, জুমলা, এগুলো সব এক একটা জিনিস সেম। কারণ কাউকে যদি বলেন আপনি একজন বেগিনার মানুষ, এর আগে কোথাও জব করেন নাই, কোনো ক্লায়েন্টের কাজ করেন নাই, কোনো কিছু করেন নাই, তাহলে হচ্ছে কি যে এই সবগুলোতে আপনি পারেন, এই কথা বললে কেউ আপনাকে জব দিবে না, কেউ কাজও দিবে না। আপনাকে একটা টপিকের উপরে, এই যে সিঙ্গেল যে কোনো একটা টপিকের উপরে আগে মাস্টার হইতে হবে, আগে প্রো হইতে হবে বা সুপার প্রো হইতে হবে, তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো শুধু আপনি দেখে যাবেন যে এটা কিভাবে কাজ করে, কিভাবে কি হয় না হয়, এতটুকু থাকলেই এনাফ। কেন এনাফ? আপনার যখন একটা টপিকের উপরে প্রপার নলেজ থাকবে, বাকি জিনিসগুলো কোম্পানির প্রয়োজনে বা আপনার ক্লায়েন্টের প্রয়োজনে যদি কখনো শেখার দরকার হয়, আপনি হালকা একটু সময় দিলে ওইটার উপরে আপনার স্কিলটা চলে আসবে। মানে প্রথমটা শিখতে যত সময় লাগে বাকিগুলো শিখতে কিন্তু তার চাইতে মাত্র 10% সময় লাগে, বাকি 90% টাইম আপনার আগেই কভার হয়ে গেছে। এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা তো ওয়েব ডেভেলপার হচ্ছি না, আমরা কি হচ্ছে, আমরা হচ্ছে মার্কেটার, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যেও আসলে অনেক অনেক টপিক আছে মার্কেটিং করা। এখন চলে আসি হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং নিশের মধ্যেও আসলে অনেক অনেক কাজ আছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা অনেকগুলো ক্লাস ভিডিও দেখছিলেন, ডিজিটাল মার্কেটিং কাকে বলে বলেন তো দেখি, কে বলতে পারেন বলেন তো, মার্কেটিং কাকে বলে বা ডিজিটাল মার্কেটিং কাকে বলে? এটা ওই ক্লাসগুলোতে ছিল, অনেক সময় দিয়েছিলাম ওই জিনিসটা বোঝানোর জন্য, আপনাদের মনে থাকার কথা। কে বলতে পারবেন? তামান্না বলতে পারবেন আপনি, অথবা শাহাবুদ্দিন ভাই, অথবা আমি আমার মতো করে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার মতো করে বলেন। মানে কোনো প্রোডাক্টকে ডিজিটাল ওয়েতে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে মার্কেটিং। ডিজিটাল ওয়ে ছাড়া আর কোনো ওয়ে নাই কোনো একটা প্রোডাক্ট মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বা প্রকাশ করার জন্য, আছে তো? এই মুহূর্তে আমি কিছু আর বলতে পারছি না। আচ্ছা, ওই জিনিসটা গুছিয়ে, মানে ওই এই যে কনসেপ্টটা, এটা নিজের মধ্যে সবাইকে ক্লিয়ার থাকতে হবে। শাহাবুদ্দিন ভাই বলেন, আপনি পারবেন কিনা? আপনি তো অনেক দূর আগেছেন। যখন ক্লাসগুলো দেখতেছিলাম তখন এটা পারতাম, হুম। এখন ভুলে গেছি, মনে নাই। আচ্ছা, আর আনিকা আপু তো অত দূর মেবি আপনি যান নাই, বা আপনি যেটা বলতেছিলেন। আচ্ছা, সংক্ষেপ উত্তর হচ্ছে, মার্কেটিং এর সংক্ষেপ উত্তর, কোনো একটা কিছুর নট প্রোডাক্ট, হ্যাঁ, আমি কিন্তু প্রোডাক্ট বলি নাই, কোনো একটা কিছুর ইনফরমেশন শেয়ার করার প্রসেসটাকে বলা হয় মার্কেটিং। এইটার মধ্যে দুনিয়ার সব কিছু আছে, এই ওয়ার্ডটা বা এই কথাটার মধ্যে, সেন্টেন্সটার মধ্যে, যে কোনো একটা কিছু প্রকাশ করার, কোনো একটা কিছু অন্যদের কাছে প্রকাশ করার মাধ্যম বা প্রসেসটাকে বলা হয় মার্কেটিং। ওকে, এখন ধরেন যে যদি প্রোডাক্টের কথা বলি, কোনো একটা সার্ভিসের কথা বলি, যেমন আপনি যেসব ক্লায়েন্টের কাজ করবেন, সব ক্লায়েন্ট তো আপনাকে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট বা কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য, প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য কাজ দেবে না। অনেক অনেক আছে সার্ভিস, তার সার্ভিস আপনাকে প্রমোট করতে হবে, প্রমোশন করতে হবে, মার্কেটিং করতে হবে। তো এটাকে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ইয়া করা যাবে না, মানে ব্লক করা যাবে না। কিছু একটা, সেটা যে কোনো কিছু হতে পারে, সামথিং যে কোনো কিছু হতে পারে, এইটা মানুষের মাঝে মানে ইনফরমেশন, ওই যে কিছু একটা, এটার কিছু একটার ইনফরমেশন শেয়ার করাটার হচ্ছে মার্কেটিং। শেয়ার করার মাধ্যমটা ভিন্ন ভিন্ন। যেমন শেয়ার করার মাধ্যম কি, আমরা কোনো একটা কিছুর মানুষের মাঝে এইটার তথ্য ইনফরমেশন শেয়ার করতে পারি ফেসবুক বা মেটার মাধ্যমে, এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি। তারপর আমরা ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারি, আমরা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে শেয়ার করতে পারি। তো
মাধ্যমটা ভিন্ন, প্রসেসটা কি, কোনো একটা কিছুর ইনফরমেশন শেয়ার করাই মাধ্যম, মার্কেটিং। তো যখন আমরা কোনো একটা কিছুর বা কোনো একটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, কিছু একটা কোনো একটা কিছুর ইনফরমেশন শেয়ার করার জন্য আমরা যখন ইন্টারনেট ইউজ করে, ইন্টারনেট প্ল্যাটফর্ম ইউজ করে, ডিজিটাল ডিভাইসের সাহায্যে যে প্রোডাক্টের প্রমোশন, প্রচার প্রচারণা চালায়, এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কেন এটাকে, এই যে ইন্টারনেট কথাটা কেন বললাম, ডিজিটাল ডিভাইস কেন বললাম, ধরেন যে কোনো একটা হচ্ছে ডাইপার, বাচ্চাদের ডাইপারের আপনাকে কাজ করবেন আপনি, অনেক অনেক কোম্পানি, বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড আছে, তারা কিন্তু হচ্ছে বিলবোর্ড ইউজ করে, পোস্টার ইউজ করে, মানুষের হাতে হচ্ছে লিফলেট দেয়, বড় বড় আমরা ব্যানার দেখতে পাই। ওইটা কি, ওইটা কিন্তু ডিজিটাল কোনো ডিভাইস ইউজ করা হইলো না, ইন্টারনেট ইউজ করা হইলো না, এইভাবে কিন্তু মানুষের সামনে পৌঁছানো হলো না। ওই সেম জিনিসটা, ওই ডাইপার, বাচ্চাদের ডাইপার, যখন কেউ থ্রু মেটা মানে ফেসবুকের মাধ্যমে এই প্রোডাক্টটার প্রচার প্রচারণা করবে, মানে ইনফরমেশন শেয়ার করবে, ইনফরমেশনের মধ্যেই কিন্তু সব আছে, ওটা পরে আসছে। তো এটা হতে পারে মেটার মাধ্যমে শেয়ার করতেছে, কেউ গুগল অ্যাডসের মাধ্যমে শেয়ার করতেছে, কেউ ইউটিউবের মাধ্যমে শেয়ার করতেছে। তো এই প্ল্যাটফর্মগুলো যখনই মানুষ ইউজ করবে, তখন তো 100% কি লাগবে, ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া তো আর পসিবল না। এই জন্য অনেক মার্কেটার এটাকে কিন্তু বলে ইন্টারনেট মার্কেটিং। ওই ইন্টারনেট মার্কেটিং বলতে সে কিন্তু ডিজিটাল মার্কেটিংই বোঝাচ্ছে। এই হচ্ছে কি মার্কেটিং এর কনসেপ্ট। এটা কিন্তু সবাইকে অনেক বেশি থিঙ্ক করতে হবে, এই জিনিসটা কিভাবে ঘটে, কি হয়। যত বেশি নিজে নিজে চিন্তা করবেন, থিঙ্ক করবেন, মার্কেটিংটা তত বেশি ইজি হবে। শুধু অ্যাড রান করা কিন্তু কোনো কাজ না, অ্যাড রান করা কোনো কাজই না। অ্যাড রান হচ্ছে একদিনের একটা আধা ঘন্টার কেউ ভিডিও দেখেও অ্যাড রান করতে পারবে। এই ফিলোসফিটা বা এই থিওরিটা হচ্ছে বোঝা, তাহলে আপনার ভিতর থেকে অনেক অনেক আইডিয়া, কনসেপ্ট তৈরি হবে। ওই ইনফরমেশনটা আপনি কিভাবে মানুষের মধ্যে শেয়ার করবেন, এটাই হচ্ছে কাজ, মার্কেটিংয়ের কাজ এটাই। এবার চলে আসেন যে ইনফরমেশন, যে আমি বললাম ইনফরমেশন, যেহেতু কোনো একটা কিছুর ইনফরমেশন শেয়ার করাটাকেই মার্কেটিং বলা হয়। এখন এই ইনফরমেশনটা আপনি কিভাবে শেয়ার করবেন, কোন কোন ওয়েতে শেয়ার করবেন, এটাই হচ্ছে মার্কেটিং এর কাজ। ধরেন আপনি যদি শুধু বলেন যে আমার কাছে একটা, আমি প্লান্ট নিয়ে কাজ করি, আমি ছোট ছোট সুন্দর সুন্দর গাছ বিক্রি করি। এখন আপনি মানুষকে যে শুধু বলবেন যে এই গাছটা আমার কাছে আছে, এই গাছটা তুমি কিনো, নাকি আপনার ফেসবুক প্ল্যাটফর্মে যে বলবেন যে এই যে গাছের একটা ছবি দিলাম, ভিডিও দিলাম, এই গাছটা হচ্ছে আমার কাছে পাওয়া যায়, আমার একটা নার্সারি আছে, তোমরা কিনো। তো এই যে আপনি কিছু একটা কেনার কথা বললেন, এই যে একটা ছবি দিলেন, এই যে একটা ভিডিও দিলেন, আপনি কি করতেছেন অ্যাকচুয়ালি, আপনি কিন্তু কোনো একটা কিছুর ইনফরমেশন মানুষের মধ্যে শেয়ার করতেছেন, যে ওইটার মধ্যে যার যার ইন্টারেস্টেড থাকবে, যার যার ওই জিনিসটার প্রয়োজন, তারা আপনার কাছ থেকে পারচেজ করবে। এখন এই জিনিসটাই হচ্ছে আপনাকে মার্কেটিং এর ওয়েতে, বেশ কিছু ওয়েতে, নট অনলি মানে সাধারণ মানুষ যেভাবে কোনো একটা কিছুর মানুষের কাছে তুলে ধরে, আপনি তো অবশ্যই এইভাবে করবেন না। তখন আপনি আপনার মতো করে মার্কেটিং এর যে বিভিন্ন রকম প্রসেস আছে, এই প্রসেসগুলো ফলো করে জাস্ট আপনাকে কি করতে হবে, ওই ইনফরমেশনগুলাই শেয়ার করতে হবে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন প্রসেসে, যেটা আমাদের এই যে মার্কেটিং এর বিষয়ে ডে বাই ডে জিনিসগুলো চলে আসবে, হচ্ছে বিষয়। ওকে, এখন এই জায়গাতে চলে আসে, যেহেতু মার্কেটিংকে ওইটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা কিছুর মানুষের সামনে কোনো একটা কিছুর ইনফরমেশন শেয়ার করাকে আমরা মার্কেটিং বলে থাকি। যখন এটা ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল ডিভাইসকে ইউজ করে এই ইনফরমেশন শেয়ার করা হবে, তখন এটাকে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং। যখন এটা ট্র্যাডিশনাল ওয়েতে, যেমন টিভিতে ভিডিও অ্যাড দেওয়া, টিভিতে অ্যাড চলতেছে, তারপরে বড় বড় বিলবোর্ড, ব্যানার, এগুলোতে হচ্ছে মানুষ বড় বড় ছবি দিয়ে, শহরে যেটা দেখতে পাই, সাবানের অ্যাড, তারপর হচ্ছে চা পাতার অ্যাড, বিশাল বড় করে বিভিন্ন অ্যাক্টরের ছবি আছে, যেমন দেখবেন মোশাররফ করিম, চঞ্চল, আরো যারা যারা আছে, বিশাল বড় তার বিলবোর্ড, তার পাশে ছোট করে একটা হয়তোবা সাবান অথবা কোনো একটা কিছু রেখে দিচ্ছে। ওইটাও কিন্তু একটা মার্কেটিং, একটা ট্র্যাডিশনাল ওয়ে। এই জিনিসগুলো আরো ইন ডেপথে কিন্তু আলোচনা করা আছে আপনাদের ওই ভিডিওগুলোতে। মূল জিনিসটা কিন্তু আমি আরো ভেঙে বলতেছি, ওই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ফলো করবেন এই জিনিসগুলো বোঝার জন্য, ওইখানে ফুল ডিটেলস এক্সপ্লেন করা আছে। তো ওইটাও হচ্ছে একটা মার্কেটিং, ট্র্যাডিশনাল ওয়ে একটা, আরেকটা হচ্ছে কি ডিজিটাল ওয়ে। তো আমরা কাজ করতেছি ডিজিটাল ওয়ে। এবার খেয়াল করে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং করার যেহেতু প্রসেসটা বুঝলাম, এই ইনফরমেশনটা শেয়ার করার কিন্তু আমাদের অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন হচ্ছে ফেসবুক, যেটাকে আমরা বলি হচ্ছে ফেসবুক, এটাকে আর ফেসবুক প্রফেশনালি বলি না আমরা, আমরা এটাকে বলি কি মেটা। তারপর আছে হচ্ছে ইনস্টা, এইটা ওই মেটারি প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে ইউটিউব, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা গেল। এরপর আছে হচ্ছে যে গুগল অ্যাডস, এটা আছে। তারপর আছে টিকটক,
আরো এইরকম যত যত হচ্ছে প্ল্যাটফর্ম আছে, এই প্রত্যেকটাতেই কিন্তু আপনি কি ওই প্রোডাক্টের ডিজিটাল ওয়েতে মার্কেটিং করতে পারবেন। এখন খেয়াল করে দেখেন, আপনি যদি একই সাথে মেটাতে প্রো হইতে চান, একই সাথে ইনস্টাতে, ইউটিউবে, গুগল অ্যাডস, টিকটক, প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা এক একটা প্ল্যাটফর্ম। তো এইখানে কি করতে হবে আমাদেরকে, এই যে একটু আগে যে ওয়েব নিয়ে আমরা কথাবার্তা বললাম, দুনিয়াতে যত মার্কেটার দেখবেন, যত প্রফেশনালদের দেখবেন, তারা কোনো না কোনো একটা স্কিলে আগে সুপার প্রো, বাকিগুলো সম্পর্কে তার একটা ভালো ডিপ নলেজ আছে। কাজ কিন্তু সবাই সবারটা নিয়ে করে না। এইভাবে আপনি কাজ মিলাইতেও পারবেন না, করতেও পারবেন না। কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে বলে একই সাথে তুমি আমার গুগল অ্যাডসের কাজ করো, ইউটিউবে কাজ করো, মেটাতে কাজ করো, ভিন্ন ভিন্নভাবে সবগুলোতে কাজ করো, দেখবেন যে আপনি কাজ করতেই পারতেছেন না। আপনাকে যেটা অ্যাপ্রোচ করতে হবে, আপনি একটাতে হচ্ছে আপনার সুপার স্কিল থাকবে, ওই প্ল্যাটফর্মটাতে এভরিথিং করবেন, বাকিগুলোতে কি আপনি সাপোর্ট দিবেন, বাকিগুলোর কাজ আপনি জানেন। এবং দুনিয়াতে ঠিক এরকম, দুনিয়াতে আপনাকে কোনো কোম্পানি, কোনো ক্লায়েন্ট একই সাথে সব কাজ একসাথে দিবেও না। শুধু তারা দেখতে চাইবে এইটা সম্পর্কে আপনার ভিতরে নলেজ আছে কিনা, আপনি কাজটা পারেন কিনা। ওকে, এই জিনিসটা, এই কনসেপ্ট আপনাকে ক্লিয়ার থাকতে হবে। তো এখান থেকে আপনারা এই যে এই কোর্সে বা আমার কাছ থেকে যেটার উপরে সুপার প্রো হবেন, এটা মেটা, এইটাতে মার্কেটিং এর যত ফিলোসফি আছে, যত থিওরি আছে, যা কিছু আছে, সব কিছু আপনারা এটার মধ্যে শিখবেন। এবং আমি লাইভ কাজ তো আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে, লাইভ প্রজেক্টে কাজ করে করে দেখাবো। আমি এটা আপনাদেরকে খুব ভালোভাবে শুট করতে পারি যে ক্লাসগুলো শেষ হবে ইনশাল্লাহ, রেগুলার তো ক্লাস হবে, কালকেও ক্লাস হবে। খুব ভালোভাবে যদি আয়ত্তে নিয়ে আসতে পারেন, বাংলাদেশ বলেন, দেশের বাইরে বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট, ফ্রিল্যান্সিং, সব জায়গাতে কিন্তু ডোর ওপেন হবে। কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কাজটা কতটুকু কীভাবে ভালোভাবে শিখতেছেন। ওইটা যখন শেখা হয়ে যাবে, ইনস্টা কোনো বিষয় না, ইউটিউব, গুগল অ্যাডস, এগুলা কোনো বিষয় না। মূল জিনিস হচ্ছে শিখবেন এখানে। আর এগুলোতে থাকবে হচ্ছে, এগুলোতে আপনি কাজ করেন, কাজ পারেন বা কাজ জানেন। এখন কারো যদি ইচ্ছে হয় যে না, আমি গুগল অ্যাডস ভালো করবো, ওকে ফাইন, গুগল অ্যাডস দিয়ে আপনাকে শুরু করতে হবে। কারো যদি মনে হয় না আমি টিকটক নিয়ে কাজ করবো, তাহলে এটাতে শুরু করতে হবে। তো একটাতে আগে ভালো স্কিলফুল হইতে হবে। এখন কোনটাকে পিক করবেন, এটা পিক করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টাস্কটা এখানে, যে কোনটার মার্কেট প্লেস ভালো, কোনটায় জব পাওয়া যায় বেশি, দ্রুত কাজ পাওয়া যায় বেশি। আপনি যদি চান বাংলাদেশে সারা জীবনে আপনি কোনো ফরেন ক্লায়েন্টের কাজ করবেন না, ফ্রিল্যান্সিং করবেন না, কিছুই করবেন না, শুধু মেটার যত রকমের কাজ আছে, মেটা অ্যাডভার্টাইজিং, মেটা অ্যাডসের কাজ আছে, এটার উপর দক্ষ হয়ে বাংলাদেশি মার্কেটে কাজ করবেন, সারা জীবনে কাজ করে কাজ শেষ করতে পারবেন না, এবং ক্লায়েন্টের অভাব নেই। শুধু বাংলাদেশি মার্কেট, ফ্রিল্যান্সিং, অন্যান্য এই জিনিসগুলো আমি বাদ দিলাম। ওকে, আপনি যদি হচ্ছে যে শুধু, তো এখানেও যান, দেখাচ্ছি জাস্ট ভিডি জবস, এখানেও যদি যান, প্রতিনিয়ত প্রচুর পরিমাণ জব পোস্ট হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার বা মেটা অ্যাড এক্সপার্ট, তাকে খোঁজার জন্য। সাপোজ এখানে লিখলাম যে মেটা অ্যাডস এক্সপার্ট, ইন্টারপ্রেস করলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপরে এই যে মেটা অ্যান্ড গুগল অ্যাডস এক্সপার্ট, এগুলো সব এক্সপার্ট ডিজিটাল মার্কেট, মেটা অ্যাডস, অ্যান্ড্রয়েড, ওই মেটা অ্যাডস এর কথাই বলতেছে, ওটা আপনারা শিখবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট ঢাকা, ডিজিটাল মার্কেটিং, এই যে এসইও, এটা আবার ভিন্ন একটা জিনিস, ওরা ওইটা চাচ্ছে, দেখবেন যে জিনিসগুলো তো ওরা চাচ্ছে, কিন্তু নট আপনাকে সব কাজ করাবে না। এটা হয় ওই সম্পর্কে আপনার মধ্যে নলেজটা আছে কিনা এটা জানতে চাই। এসইও ডিজিটাল মার্কেটিং, এসইওটা ইদানিং একটু বেশি যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এই যে ডিজিটাল মার্কেটিং অনেক অনেক জিনিস বলতেছে, বিষয়টা আসলে কি, ওই যে যেটা বললাম আপনাকে, আপনি ধরেন যে ওয়েবের বিষয় যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে কি বলা হবে, ওয়েব ডেভেলপার বলা হবে, বাকি লেগুলো যদি কাজ আপনি নাও করেন। আবার আপনি কাজ করেন হয়তো এই পিএইচপি নিয়ে, তাও কিন্তু আপনি ওয়েব ডেভেলপার, বাকিগুলোতে আপনি কাজ জানেন বা না জানেন। এইখানেও সেম, আপনি মেটা নিয়ে কাজ করেন, ইনস্টা নিয়ে কাজ করেন, ইউটিউব নিয়ে কাজ, যে কোনো একটা নিয়ে কাজ করলে আপনি নিজেকে নিজের পরিচয় দিতে পারবেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার। তো ওইভাবেই কিন্তু তারা উল্লেখ করতেছে এখানে। এই জন্যই বললাম, যদি খুব ভালোভাবে এইটার উপর স্কিলফুল হইতে চান, বাংলাদেশি মার্কেটে রিমোট জব করেন বা অফিস জব করেন বা লোকাল ক্লায়েন্টের কাজ নিয়ে করেন, হিউজ হিউজ কাজ আছে। এটার মধ্যে স্কিলফুলটা আপনাদের খুব ভালো করতে হবে, স্কিলটা খুব ভালোভাবে নিয়ে আসতে হবে। ওকে, এই ছবি সেই জিনিসগুলো যেটা ডেলিভার করতেছে, যেটা শুনতেছেন, এই জিনিসটা অবশ্যই ভালোভাবে থিঙ্ক করবেন, চিন্তা করবেন। সেই সাথে ওই ভিডিওগুলো যত বেশি দেখবেন, আপনার মধ্যে কোশ্চেন তৈরি হবে, জিনিসগুলো কিন্তু বুঝবেন ভালোভাবে। এটা বলতেছি, যেহেতু টাইম আমিও দিব, আপনারাও সিরিয়াসলি টাইম দিবেন, এতদিন ধরে ওয়েটও করতেছেন, এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবেন সবাই।
এর বাইরে অন্য কোনো চিন্তা ভাবনা করার আর দরকার নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা কাজ করার জন্য এই যে কাজটা যে শিখবো, কাজ শেখার আমাদের সোর্সটা কি? আপনার একটা ফেসবুক আইডি আছে, এর মানে হচ্ছে আপনার একটা ফেসবুক পেজও আছে কাজ শেখার জন্য। ফেসবুক পেজ আছে, আমি আশা করি অলরেডি আপনারা হচ্ছে বিজনেস ম্যানেজারও ক্রিয়েট করছেন। তারপর আপনাদের একটা অ্যাড ম্যানেজারও আছে, ঠিক আছে, একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে, একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে। এই জিনিসগুলো মেটা নিয়ে কাজ শুরু করার জন্য অ্যাডস অ্যাকাউন্ট অথবা অ্যাডস ম্যানেজার, মানে আপনার একটা ফেসবুক আইডি থাকলেই হবে। ফেসবুক পেজ তো অটোমেটিক ওইখান থেকে আসবে, বিজনেস ম্যানেজার ওইখান থেকে আসবে, অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আসবে। এগুলো আপনাদের সবার ওপেন করা আছে তো? সবাই বলেন তো এই জিনিসগুলো ওপেন করা আছে কিনা? মেটা সুইট, বিজনেস ম্যানেজার সবারই থাকার কথা। ওকে, এখন আপনাকে এক্সট্রা একটা কাজ করতে হবে। এই যে কাজগুলো আপনি দেখবেন, আপনি যে কাজগুলো শিখবেন, আপনাকে তো প্র্যাকটিক্যাল হইতে প্র্যাকটিস করতে হবে, তাই না? একজন ক্লায়েন্ট আপনাকে যিনি কাজ দিবে, যদি আপনি তাকে কিছুই দেখাতে না পারেন যে আপনি প্র্যাকটিক্যাল একটা অ্যাড রান করছেন, দেখছেন, তাহলে আপনি তাকে কি শো করবেন? বা আপনি কিন্তু ওই ফ্লেভারটা পাবেন না যে আপনি কাজটা শিখে কাজটা করতে পারেন। এই জন্য ধরেন যে আপনি তো নতুন, আপনাকে কেউ এখন কাজ দিবে না, বা কাজ আপনি নাও পেতে পারেন, অনেক কিছুই হতে পারে। এই জন্য আপনার নিজের যে একটা ফেসবুক পেজ থাকবে, ওই পেজে হচ্ছে যে আপনার লাইভ ক্যাম্পেইন চালিয়ে লাইভ কাজ করে করে কাজগুলো শিখতে হবে। এটা ধাপে ধাপে আসবে। তো এই জন্য আপনার দরকার হবে কি, একটা ডুয়েল কারেন্সি কার্ড। একটা ডুয়েল কারেন্সি কার্ড যেটাতে আপনি ডলার ইনভেস্ট করতে পারবেন, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট। একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এটা ভবিষ্যতে কালকেই করতে হবে ব্যাপারটা তা না। আপনি লাইভ কাজ করতে গেলে, নিজের জন্য কাজ করতে গেলে এই জিনিসগুলো আপনার লাগবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কেন? ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, যেখানে ডলার আপনি ইনভেস্ট করতে পারবেন। একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, মানে আপনি ব্যাংকে টাকা দিবেন আর বলবেন যে আপনি হচ্ছে যেটা ডলারে কনভার্ট করে দিন, মানে ডলার ইনভেস্ট করতে চাই, সে আপনাকে ডলার ইনভেস্ট করে দিবে। এইটা করতে গেলে আবার আরেকটা ঝামেলা আছে বাংলাদেশিয়াতে, আপনাকে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া এই যে ডলার আপনাকে দিবে না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার লাগবে। এখন এটা খুবই সহজ, ব্যাংক অ্যাকাউন্ট করতে 500 টাকা লাগে, তারপর কার্ডের অ্যাপ্লাই করলে ওরা কার্ডও দিয়ে দিবে। তারপরে শুধু ওদেরকে টাকা দিলেই কিন্তু আপনাকে ডলার দিয়ে দিবে না ব্যাংকে, তখন বলবে যে আপনার পাসপোর্টটা নিয়ে আসেন। একবার পাসপোর্টটা ওদের দেখালে ওইটা ওরা, ওইটার সাথে আপনার পাসপোর্ট আইডি অন্যান্য সব কিছু দিয়ে আপনার ওই কার্ডের সাথে, ওই অ্যাকাউন্ট, ওই কার্ডের সাথে এটা সিঙ্ক করে দেয় যে আপনি এখন ডলার ইউজ করতে পারবেন। ওকে, এটা লাগবে। এখন কারো পক্ষে এটাও পসিবল হইল না, মানে এটা সম্ভব হইল না নেওয়া, তাহলে কি করা যায়? বাংলাদেশে অনেক অনেক এজেন্সি আছে, তারা হচ্ছে এই ডুয়েল কারেন্সি কার্ড দেয়, কার্ড সেল করে। বাংলাদেশি এজেন্সি এরা কি করে? এরা হচ্ছে যে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে, ডুয়েল কারেন্সি কার্ড দিবে, যেটাতে আপনি ইনিশিয়ালি কাজ করতে পারবেন। 4,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা এরকম কার্ড দেন। কার্ডটা আপনি কিনবেন, এরপর ওদেরকে আপনি টাকা দিলে ওরা আপনার ওই কার্ডে হচ্ছে ডলার ইনভেস্ট করে দিবে। ওইটা দিয়ে হচ্ছে আপনি নিজের কাজ, ক্লায়েন্টের কাজ, সবার কাছে করতে পারবেন। জিনিসগুলো নোট লাগবে, রাখবেন, এগুলো কিন্তু আপনাদের লাগবে। যে যত দ্রুত করবে তার তত দ্রুতই ভালো। ওকে, এর অবস্থা। ওকে, এবার চলেন, আমি কিন্তু ওই এই জিনিসগুলো আপনাদেরকে আগেই বলছি, যে ক্লাস ভিডিওগুলো আপনারা দেখছেন, অনেক কিছুই দেখছেন। আপনাদেরকে যে কাজগুলো দেখাবো সরাসরি হচ্ছে আমার কোম্পানির এরিয়া থেকে এই কাজগুলো করে দেখাবো। ধরো একটা আজকে কাজ করে দেখাই, যেমন এটা হচ্ছে আমার কানাডার একটা কোম্পানির কাজ। হ্যাঁ, কানাডার কোম্পানির কাজ। এই যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলা ধাপে ধাপে আসবো, অসুবিধা নেই। এখানে এটা হচ্ছে আমার, এই জায়গাতে একটা জিনিস খেয়াল করে, খুব ইম্পর্টেন্ট। কানাডার কাজ দেখার আগে এটা দেখেন, রে এডুকেশন অ্যান্ড রিক্রুটমেন্ট কানাডা, এটা হচ্ছে কোম্পানি। এই জায়গাতে যে আইডিটাতে আমার হচ্ছে যে অ্যাক্সেস নেওয়া আছে, এটা হচ্ছে এটা। কিভাবে অ্যাক্সেসটা দিছে আমাকে, খুব ইম্পর্টেন্ট, যেটাতে বাংলাদেশের ম্যাক্সিমাম মার্কেটার মাথা টাল হয়ে যায়, বুঝতে পারে না যে কিভাবে কি করবো না করবো। প্রথমত কিভাবে হচ্ছে অ্যাক্সেস নেওয়া যায়, কিভাবে হচ্ছে মেটার এই অ্যাক্সেস নেওয়া যায়, ফেসবুকের অ্যাক্সেস নেওয়া যায় মূলত দুই ভাবে। একটা হচ্ছে ডিরেক্ট পেজ থেকে অ্যাক্সেস, আরেকটা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস। আপনি দুই ভাবের যে কোনো একভাবে নিলেই কাজ করতে পারবেন, কিন্তু দুইটার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। ডিরেক্ট অ্যাক্সেস
অ্যাক্সেস ফ্রম ক্লায়েন্ট পেজ, আরেকটা হচ্ছে কি অ্যাক্সেস ফ্রম ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার, ক্লায়েন্টস বিজনেস ম্যানেজার। প্রফেশনাল কাজের জন্য সব সময় আপনি এটা রিকমেন্ড করবেন, এটা ক্লায়েন্টের কি বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে রিকমেন্ডেশন সব সময়। ওকে, আরেকটা হচ্ছে এইটা। এখন কখন কোনটা দরকার হয়, প্রফেশনাল আপনি যদি ওই ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন, তার অ্যাড ইন ডেপথের বা অ্যাডভান্স ট্র্যাকিং করবেন, রিটার্গেটিং করবেন, রিমার্কেটিং করবেন, মানে এভরিথিং করবেন, তখন হচ্ছে সবচেয়ে ভালো হয় বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস দেওয়া। আপনাকে বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে, যেটা আপনারা অলরেডি দেখছেন যে ক্লাস ভিডিওগুলো আছে ওইখানে। ওকে, তো তখন কি করবে, তখন এইভাবে যদি অ্যাক্সেস দেয় বিজনেস ম্যানেজার থেকে, তাহলে সে নিবে হচ্ছে আপনার জিমেইল, সাপোজ এক্সাম্পল @gmail.com। এই জিমেইলটা নিয়ে যদি বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস দেয় আপনাকে ক্লায়েন্ট, এই আপনার জিমেইলটা নিবে, জিমেইলটা নিয়ে কোথায় চলে যাবে, সাপোজ, আচ্ছা এটা বাদ দিই, ধরেন আমি একটা বিজনেস ম্যানেজারে চলে যাই, এই যেটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট, এখন আমি বিজনেস ম্যানেজারে যেতে চাই, তাহলে কিভাবে যাব, তাহলে আমি লিখবো হচ্ছে business.facebook.com। ধরেন কাউকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, মানে একজন ক্লায়েন্ট, আমি যদি ক্লায়েন্ট হই, আমার কিন্তু ম্যাক্সিমাম সময়ে নিজের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকবে। এখানে আমার প্রচুর পরিমাণে ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া আছে, অনেক বিজনেস ম্যানেজার নেওয়া আছে। সাপোজ এইটা হচ্ছে ক্লায়েন্টের, এটা হচ্ছে যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, ক্লায়েন্টের পেজ, এটা ভিভিড, এটাও একটা ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া। এইটা হচ্ছে একটা ক্লায়েন্টের কি দেখেন পেজ, সে আমাকে অ্যাক্সেসটা দিছে কিভাবে, এই যে মেটা ইন্টেলিজেন্স, এইখানে সে চলে গেছে, চলে যে এই যে পিপল থেকে এইখানে কিন্তু ওই জিমেইলটা নিছে। আচ্ছা, এখানে এখানে সে কি করছে, সে কিন্তু হচ্ছে যে আমার জিমেইলটা নিয়ে ওই যে জিমেইলটা দিলাম, সাপোজ এখানে আমি লিখলাম iamroni@gmail.com, এরপরে কি, আচ্ছা আমি আগেই লিখে ফেলছি, এই যে এখান থেকে ইনভাইট পিপল, এই যে জায়গা থেকে হচ্ছে যে আমাকে দিয়ে দিবে, যেটা আপনারা এর আগের ক্লাসে দেখছেন, আমি আরেকবার মনে করে দিচ্ছি। সাপোজ লিখলাম iamroni@gmail.com, অন্য একটা জায়গায় ক্লিক করলে এই জিমেইলটা অ্যাড হইল। এরপরে কোনটার অ্যাক্সেস চাও, কি চাও, টেম্পোরারি অ্যাক্সেস কিনা, এরপর আমি নেক্সট দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে এসে এই যে ম্যানেজ ফাইন্যান্স, আপনাকে সবগুলো দিয়ে দিবে, এটা দিলাম, তারপর নেক্সট, তারপর কোন কোন পেজের হচ্ছে কি কি দিবে, ফেসবুক পেজের দিবে কিনা, সাপোজ আমি এটা দিলাম, তারপরে অ্যাড অ্যাকাউন্ট কোনটা চাও এটা দিলাম, এগুলো ক্লায়েন্টের ক্রিয়েট করা থাকে, ধাপে ধাপে এগুলো আসবে, যেটা যেটা আমরা চাই, যেটা যেটা চাই সব কিছু দিয়ে সে কি করবে, এই যে নেক্সট বাটনে চাপবে, আমি কিন্তু এখানে চাপবো না, কারণ এখানে সব দরকারি জিনিস আছে। এখানে ক্লিক করলে কি হবে, আমি একটা মেইল পেয়ে যাব, একটা জিমেইল, ওই যে মেইলটা আমি দিলাম ওইখানে একটা মেইল পাবো, যে তোমাকে ওই বিজনেস ম্যানেজার থেকে, ওই বিজনেস ম্যানেজার এখানে জয়েন করার জন্য তোমাকে অ্যাক্সেস দিয়েছে। তখন আপনি আপনার ব্রাউজার থেকে জিমেইলটা ওপেন করে যে মেইলটা পাবেন ওইখানে ক্লিক করবেন, দেখবেন প্রথমেই দেখাবে হচ্ছে যে লগ ইন টু ফেসবুক, ওইখানে ক্লিক করে আপনি ইয়েস প্রেস করে আপনার একটা নাম দিয়ে দিলেন, যে এই নামটা যেন আপনার এখানে শো করে, ঠিক আছে, এই নামটা যেমন রনি ইসলাম শো করতেছে, তারপরে অ্যাকসেপ্ট করলেন, আপনারা যে ফেসবুকে লগ ইন করবে, অটোমেটিক্যালি এই যে যেটা দেখাচ্ছি, আমার কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে লগ ইন করছি, এটা দিয়ে আমি কিন্তু জিমেল দিয়েছিলাম, আমাকে দিচ্ছে এই জিমেল দিয়ে আমি লগ ইন করছি। এখন কি হইলো, এই অ্যাকাউন্টের থ্রুতে আমার ওই বিজনেস ম্যানেজারটা কিন্তু চলে আসছে, এই ওই অ্যাকাউন্টের থ্রুতে আমার কিন্তু ওই বিজনেস, এগুলো আলাদা আলাদা বিজনেস ম্যানেজার, ওটা কিন্তু চলে আসছে। তার মানে কি, আমি সব অ্যাক্সেস পেয়ে গেলাম, এখন আমি আমার মতো করে ক্লায়েন্টের কাজ করি, এইটা একটা। আরেকটা হচ্ছে, যদি ধরেন আপনাকে ক্লায়েন্ট এইভাবে বলে যে ভাই আমার তো হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নাই, আমার কোনো কিছুই নেই, আমার কোনো কিছুই নেই, তুমি তোমার জায়গা থেকে তোমার কাছ থেকে সবগুলো কাজ করে দাও, এভাবে কিন্তু বাংলাদেশি ক্লায়েন্টরা কিন্তু বলে। কোথায় গেল, পেজেস, পেজেস, ধরেন যে এটা হচ্ছে ক্লায়েন্টের, যে আমার কোনো কিছুই নেই, আমার শুধু আছে কি, আমার আছে হচ্ছে যে একটা পেজ, ধরলাম যে এটা হচ্ছে ক্লায়েন্টের পেজ, যে ভাই আমার এই যে যেটা নিয়ে আলোচনা করলাম যে বিজনেস ম্যানেজার বা এগুলো কোনো কিছুই নাই, এগুলো আমার কোনো কিছুই নাই,
আমার শুধু একটা পেজ আছে, ওই পেজে আমি অ্যাড চালাতে চাই। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে আমি বুস্ট করতে চাই, অনেকেও বলতে পারে যে আমি প্রমোট করতে চাই। আমার কোনো কিছুই নাই ভাই, তুমি এখন তোমার জায়গা থেকে সবকিছু করো। তো আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকবে যে এখানে বিজনেস ম্যানেজার আপনার নিজের জন্য ক্রিয়েট করা আছে, এখানে কার্ড অ্যাড করা আছে, সব কিছু করা আছে। তখন ক্লায়েন্ট আপনাকে যেটা করবে, এই যে সুইচ করলাম, সাপোজ এই পেজটাতে আমি চলে আসলাম, ঠিক আছে, এইখানে চলে আসলাম। এইখানে আসার পরে যে কাজটা করতে হবে, এখানে আসলাম, এখানে আসার পরে এটা হচ্ছে যে এটা 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 যে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা চলে, এই যে যারা ওই যে অ্যাড ট্যাড চালিয়ে দেয়, পেজ প্রমোট করে দেয়, বিষয়টা হচ্ছে যে এরকম। ওকে, তো এখানে আসার পরে ক্লায়েন্ট কি করবে, অ্যাজ ইউজুয়াল আপনাকে এই যে সেটিংয়ে চলে যাবে। সেটিং, এখান থেকে হচ্ছে এই যে পেজ সেটআপ, এই যে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসের মধ্যে আপনাকে কি করবে, আপনি অবশ্যই তাকে বলবেন যে আপনি অ্যাডমিন করে দেন, অ্যাডমিন। তাহলে অ্যাড নিউ থেকে আপনার ওই যে ফেসবুক আইডিটা নিয়ে, এই যে ফেসবুক আইডিটা নিয়ে সার্চ দিয়ে ওইখানে আপনাকে ওই ক্লায়েন্ট অ্যাডমিন করে দিল। অ্যাডমিন করে দেওয়ার সাথে সাথে কি হইলো, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকলো, সাপোজ এখানে আমি গেলাম, এই যে আমার যে আইডিটা, এটা তো আর আমার এখানে ছিল না ক্লায়েন্টের, যেহেতু এই আইডিতে আমার ক্লায়েন্টের ওই পেজটা চলে আসলো। এটার কিন্তু সলিউশন আমি জানি, এখানে আপনার কোশ্চেন থাকবে, আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে মানুষের কোশ্চেন থাকে, তো যদি বিজনেস ম্যানেজার ক্লায়েন্টের না থাকে, কার্ড না থাকে, কিছুই না থাকে, কিন্তু সে চায় যে তার পেজে কাজ করাবে, অ্যাড চালাবে, তখন কি ওইটাই কিন্তু এটা। তখন আপনার অ্যাকাউন্টে সে কি করলো, তার পেজের অ্যাক্সেস কিন্তু আপনাকে অ্যাডমিন হিসেবে দিয়ে দিছে। এই যে এখানে ধরেন যে চলে আসলো এই পেজের মধ্যে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে নিজস্ব বিজনেস ম্যানেজার আছে, মেটা সুইট আছে বা বিজনেস ম্যানেজার আছে, আপনি ওইখানে চলে যাবেন আপনারটাতে। যেহেতু তার কোনো কিছুই নেই, আপনাকে সে ডলার দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে, সবই করবে। আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ডলার খরচ করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সব কিছু করবেন। তখন যে কাজটা করতে হবে, এই যে আপনার যে বিজনেস ম্যানেজারগুলো ক্রিয়েট করা আছে, বুঝলাম যে এইটা, এই জায়গাতে আপনার ওই পেজটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এই যে এখানে এসে যে পেজেস থেকে যেমন এই যেটা অ্যাড করা আছে, এই যে পেজেস থেকে এই জায়গাতে আপনাকে অ্যাড করতে হবে। তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট আগে চলে আসছে, এখানে আগে আসতে হবে। তাহলে আপনি আপনার যে কোনো বিজনেস ম্যানেজার, মানে এই অ্যাকাউন্টের আন্ডারে যে কোনো বিজনেস ম্যানেজার আপনি অ্যাড করতে পারবেন। এখানে এসে অ্যাড পেজ, এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ, যেহেতু এখন আপনার পেজ চলে আসছে, আপনার অ্যাকাউন্টটা অলরেডি কানেক্টেড, তখন আপনি এখানে এসে ওই পেজটাকে অ্যাড করে ফেলবেন। পেজের নাম লিখলেই চলে আসবে, বুঝতে পারছি। সাপোজ এখানে আমি যদি লিখি টেরারিয়াম, এই যে আমার একটা ক্লায়েন্টের, ওইটাও কিন্তু এখানে চলে আসবে, আমার এখানে অ্যাক্সেস নেওয়া আছে। তারপর যদি আমি লিখি যে কোয়া, আমার একটা ক্লায়েন্টের, এই যে কোয়া চলে আসবে, তারপরে জাস্ট কি নেক্সট, এটা অ্যাড হয়ে যাবে। কিন্তু এইটা অবশ্যই অন্য কোনো বিজনেস ম্যানেজারে অ্যাড থাকা যাবে না, তাহলে আসবে না। মানে ওটা ক্লিন থাকবে। আর যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার কোনো কিছুই নাই, ওটা তো অবশ্যই ক্লিনই থাকবে। দেন আপনি এখানে নেক্সট গুলো অ্যাড করে ফেলবেন। তারপরে কি করবেন, এরপরে আপনি এখন এখানে অ্যাড চালান বা না চালান বা কি করেন না করেন, আপনার সব তখন আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি কাজ করবেন, ক্লায়েন্টের আর কোনো ঝামেলা নেই। ওর হচ্ছে ওই পেজ থেকে অ্যাড চলবে, সব কিছু চলবে, দ্যাটস ইট। এরপরে আপনি তার কাছে ডলার, আপনি যে ডলার খরচ করবেন না করবেন, ওই ডলারে আপনাকে সে যত বাংলাদেশে যত টাকা হয় তত টাকা দিয়ে দিল, বা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করবেন। তবে এটা কিন্তু রিকমেন্ডেড না, আমি আবারও বলতেছি, এটা কিন্তু রিকমেন্ডেড না। রিকমেন্ডেড হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিয়ে তার আইডি থেকে তাকে একটা বিজনেস ম্যানেজার ওপেন করাই দিবেন। তাকে বলবেন যে ভাই আপনি কার্ড করেন, তাকে বলবেন যে তোমার কার্ডে তুমি ডলার ইনভেস্ট করো, আমি শুধু অ্যাক্সেস নিয়ে কাজ করবো। এটা হচ্ছে প্রফেশনাল। যেটা আনপ্রফেশনাল সেটাও বললাম, যেটা বাংলাদেশি মার্কেটে বেশি চলে, যেটা প্রফেশনাল ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, এবার একটা লাইভ কাজ করে দেখাই। যেমন আমি থাকি বাংলাদেশে, আমার ক্লায়েন্ট আমাকে বলছে যেহেতু ইন্টারন্যাশনাল ডে একটা আজকে আমাদের যাচ্ছে, তো তুমি হচ্ছে কি করো, একটা ব্যানার পোস্ট করো। তাদের মার্কেটিং এর সব কাজ আমি করি, ব্যানারও সে দিয়ে দিছে আমাকে। তো ব্যানারটা হচ্ছে এই ব্যানারটা হচ্ছে এই যে যেমন এটা হচ্ছে ব্যানার, যে এই ব্যানারটা তুমি হচ্ছে কি করো, পোস্ট করো। এখন আমি তো আমার টাইম দেখলেই হবে না, আমাকে যখন দিছে তখন হচ্ছে যে কানাডাতে সকালেই হয় না, 21 তারিখ পরেই নেই। এই জন্যই কিন্তু আমি দেখে নিছি টাইম কোটা। এরপর আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যদিও সকালে দেওয়ার কথা ছিল 8টা বা 9টা বা 10টা, এখন বেজে গেছে 11টা 45। যদি আরেকবার রিলোড দেই, এই যে 12টা 24 বেজে গেছে।
12:24 PM কিন্তু এখানে পড়ে গেছে, ফেব্রুয়ারি 21, ওইখানে এখন 21 তারিখ। আমি আমার মতো করে টাইমটা দেখে সব কিছু করে এখন এই যে ক্লায়েন্টের কি কি করবো, আমি ক্লায়েন্টের যেসব অ্যাক্সেস বা যা কিছু আছে ওইখানে এখন আমি চলে যাবো। দেখেন এটা কিন্তু আমার আইডিয়া, আমার অ্যাক্সেস নেওয়া আছে। আমি কি করব, আমি চলে যাব বিজনেস ম্যানেজারে। আর এইটা লেখার জন্য আমি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে একটা কন্টেন্ট লিখে নিছি, এখন নিজে লেখার আর দরকার নেই, যেহেতু এটা একটা পোস্ট আমি আমার মতো করে লিখে নিছি ওই ব্যানার থেকে কমান্ডগুলো দিয়ে দিই। আপনারা ইউটিউবে এই ভিডিওগুলো দেখবেন কিভাবে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখতে হয়, অন্য অন্য জিনিস লিখতে হয়, এটা লিখবেন। ওকে, এবার খেয়াল করেন, ওইটা হচ্ছে ক্লায়েন্টের আমার এই যেটা তার যে বিজনেস ম্যানেজার সেখানে কিন্তু কোনো কিছুই আমার না, সব কিছু কিন্তু ক্লায়েন্টের। আমাকে শুধু ওই যে পিপল থেকে অ্যাক্সেস দিছে, আমাকে শুধু ওই যে পিপল থেকে অ্যাক্সেস দিয়েছে। তার মানে কি সব কিছু আমি পেয়ে গেছি। এখন হচ্ছে যে আমি পোস্ট করব, এই যে ক্রিয়েট পোস্টে চলে গেলাম, ঠিক আছে, ক্রিয়েট পোস্টে চলে এখন কিন্তু বিজনেস ম্যানেজার থেকে পোস্ট করতেছে। আমি চাইলে কিন্তু পেজেও সুইচ করতে পারতাম, যেহেতু সব অ্যাক্সেস আমার কাছে আছে, কিন্তু যেটা প্রফেশনাল সেটাই করতেছি। ক্লায়েন্টের কাজের জন্য এইভাবে করতে হয়। ক্রিয়েট পোস্টে গেলাম, কেনাডার একটা পেজ। ওকে, তারপরে আমি যেখান থেকে এতটুকু কপি করলাম, এই এতটুকু কপি করলাম, কন্টেন্ট সে আমাকে দিয়ে দেনি, যে বলছে যে রনি তুমি এটা লিখো। তো এখানে আসলাম, আসার পরে এই যে ইমেজটা আমি নিয়ে আসি, এটা। ওকে, এটা কোন পেজে পোস্ট হবে আমি আরেকবার একটু চেক করে দিব। র কানাডা, এই পেজে পোস্ট হবে। এখন কিন্তু নেই এখানে, এখন কিন্তু এখানে নেই। ওকে, এখন ওই যে টেক্সটটা কোথায় গেল, টেক্সটটা এই যে কপি করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম। ওকে, চলে আসলো এখানে। এখানে আসার পরে এরপরে জাস্ট নাও আরেকবার দেখে নিব, কানাডা ল্যাঙ্গুয়েজ ডে, ল্যাঙ্গুয়েজ ইজ ফাউন্ডেশন আইডেন্টিটি। ওকে, ডান। উফ, এখানে একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা যে এখান থেকে আমি টিক দেওয়া ছিল, তো অনেক সময় দেওয়া লাগে অনেক সময় লাগে না। এই যেখানে খেয়াল করে দেখবেন যে শেয়ার এর স্টোরি, স্টোরিতেও চাও কিনা, অনেক সময় চাই অনেক সময় চাই না। তো এটা আমি কেটে দিলাম। ওরা যে বলে যে বুস্ট করবা কিনা, এটাও কিন্তু একরকম বুস্ট, এখান থেকে বুস্ট করা যায়, এটা আমরা করবো না। ওকে, এই যে এখান থেকে এটা স্টোরিতেও শেয়ার হয়ে গেল আর কি। ওকে, চলে আসছে। এই যে কত কত পোস্ট গেছে। হ্যাঁ, যদি আমরা চাই কোনো একটা শিডিউল পোস্ট করে রাখবো, এটা তো পাবলিশ পোস্ট, তাহলে যেখান থেকে শিডিউল পোস্ট করা যায়। আমি এটাও দেখিয়ে দিচ্ছি এখানে শিডিউল পোস্ট কিভাবে করবো। সাপোজ ওই পোস্টটাই যদি আমি শিডিউল করতে চাইতাম, তাহলে আপনি আপনার মতো করে ডেট টাইম সব কিছু দিয়ে সেভ করে নিয়ে দেন হচ্ছে যে এখান থেকে পোস্ট করবেন। এই যে টেক্সট ইমেজ দিবেন, তারপর আপনি কি শিডিউলে ক্লিক করবেন। এটা তো এখন নাই, এখন তো করা যাবে না। তাহলে ওই টাইম ওই ডেট ওই সময় যে এটা পোস্ট হবে। আচ্ছা, কেটে দিলাম, লিভ। এখন যদি আমি এখানে আসি, লাস্ট ছিল এটা, ভিডিওটা দেখে আসছে কিনা। চলে আসছে। ওকে, আচ্ছা, একদিনে যদি সব বুঝিয়ে দিই তাহলে কিছুই মাথায় থাকবে না। যেটা হচ্ছে সর্বপ্রথম মানে বিসমিল্লাতে যেটা শুরু, টাস্ক যা মনে রাখতে হয়, যা করতে হয়, যা করতে হয় না, মার্কেটিং কি, জিনিসগুলো কি, কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে অ্যাক্সেস দিতে হয়, অ্যাক্সেস কয়ভাবে দেওয়া যায়, কি করতে হয়। ইভেন আমরা আমাদের যদি ক্লায়েন্ট না থাকি, নিজের লাইভ কাজ করার জন্য ওয়েটা কি সেটাও শেয়ার করলাম, কি কি লাগবে, কোন কোন ওয়েতে যেতে হবে। এবং একটা ক্লায়েন্টের ওয়েবসাইট পেজ থেকে আমি সরাসরি একটা পোস্ট করে দেখাইলাম। বাইরের দেশের হলে কিভাবে ডেট টাইম চেক করে নিতে হয় ওইটাও আমরা গুগলে সার্চ দিয়ে দেখে ওই টাইম অনুযায়ী হচ্ছে আমার এ থেকে আমি পোস্ট করে দিলাম। ওকে, আজকে শেষ করতেছি, ইনশাল্লাহ আগামীকালকে আবার ক্লাস হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারে। রনি ভাই এই ভিডিওটা দিবেন না? ভিডিও দিব না মানে বুঝলাম না। ভিডিওটা কি আপনি আমাকে দিবেন? হ্যাঁ, দিয়ে দিব। এখন থেকে যে ভিডিওগুলো আসবে দিয়ে দিব, তাছাড়া তো এগুলো মাথায় রাখতে পারবেন না। ওকে, এটার সেভ দিচ্ছি, ভিডিও দিয়ে দিব।